আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাই, আবু মুসা ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে কথাবার্তায় অহংকার প্রকাশ করে তাকে কষ্ট দেয়, অর্থাৎ অহংকারের সাথে, বীরত্বের সাথে হিংসাত্মকমূলক আচরণ দ্বারা যদি কাউকে উদ্যত আচরণের দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয়, অথবা কোনো আলেমকে যদি অসম্মান করা হয়, তো এই ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর সাজা কি, ব্যাপারে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জানতে চেয়েছেন যে পরিণতি কি। আল জাওয়াব বিল্লাহি তৌফিক। সম্মানিত দ্বীনী ভাই, কোনো ব্যক্তিকে নম্র ভাষায় বুঝাবে, আর যদি হিংসাত্মকভাবে বিদ্বেষমূলক আচরণ, উদ্যতমূলক আচরণ, অহংকার বা তাকাব্বুরি, অথবা কটু কথা, খারাপ শব্দ ব্যবহার, অথবা বিবাদমূলক কথা, রাগান্বিতভাবে যা খুশি তাই বলে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, সর্বপ্রথম এটি হলো বান্দার হক। ইসলাম মুসলমানদেরকে এই শিক্ষা দেয় যে পরস্পরে মিলেমিশে থাকবে, একে অপরের উপর জুলুম করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কাউকে ক্ষতির মধ্যে ফেলবে না, এবং কারো সাথে কেউ হিংসা বিদ্বেষ করবে না। তো এই ক্ষেত্রে যদি এই হককে নষ্ট করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে হাসরের মাঠে লোকদেরকে একত্রিত করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি হলাম বাদশাহ, প্রতিফল দাতা। যদি কোনো জাহান্নামীর উপর কোনো জান্নাতি কোনো হক থেকে থাকে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতীকে জাহান্নামীর কাছ থেকে তার হক আদায় না করে দেব। মুসনাদে আহমদে হাদিস বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে যদি কোনো জান্নাতীর উপর কোনো জাহান্নামী কোনো হক থাকে, তাহলে জান্নাতি ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামীকে জান্নাতীর কাছ থেকে তার হক আদায় করে না দেওয়া হবে, যদিও সামান্যই কোনো কিছুই হোক না কেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে সেই আল্লাহর যে ব্যক্তি কোনো কসম করে কোনো মুসলমানের হক নষ্ট করলো, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। এক সাহাবী বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি তা অল্প জিনিসও হয়? নবীজি বলেছিলেন, রানের একটি হাড্ডি হোক না কেন। তাহলে এটি বান্দার হক, আর বান্দার হকের বিনিময়ে কিয়ামতের দিন এর বদলায় নেকি দিতে হবে। এবং যেহেতু তার সম্মানকে, তার ইজ্জতকে নষ্ট করা হয়েছে, এটা এক ধরনের জুলুম বলা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কিয়ামতের দিন তোমাদের একে অপরের হক অবশ্যই আদায় করতে হবে। উল্লেখ্য যে এই হক আদায়ের জন্য যদি সমস্ত প্রাণীকে জীবিত করা হবে এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জালেম জানোয়ারদের কাছ থেকে পর্যন্ত মাজলুম জানোয়ারের হক আদায় করা হবে, তাহলে চিন্তা করুন যে এই যে হককে নষ্ট করা হয়েছে, একটা গরুকে আঘাত করেছে অন্যায়ভাবে, এই দুই জানোয়ারকে আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা এক নাম হলো হাকিম, মহাবিচারক, কিয়ামতের দিন এই দুই গরুকে আল্লাহ তাআলা জীবিত করবেন। এরপরে যেই গরুটা অত্যাচার করেছে ওই দুর্বল গরুটার উপরে আল্লাহ তাআলা দুর্বলটাকে সবল করবেন, সবলটাকে দুর্বল করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা ততটুকু হক পর্যন্ত আদায় করে দিবেন। এরপরে বলবেন কুনতু তুরাবা, যাও মাটি হয়ে যাও। কাফেররা এই দৃশ্য দেখে বলবে যে আহা, যদি জানোয়ারও হতাম তাও তো এবার মাটি হয়ে যেতাম। হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে, নবীজি জিজ্ঞেস করেছিলেন যে সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তিকে,
বা সবচেয়ে মিসকিন ব্যক্তিকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই প্রশ্নের উত্তরে সাহাবীরা বলেছিলেন যার কাছে দিনার এবং দিরহাম নাই। তো সে হলো গরিব, যার টাকা পয়সা নাই, দুনিয়ার কোনো অর্থ সম্পদ নাই। নবীজি বললেন যে না, আমার উম্মতের মধ্যে গরিব, আমার উম্মতের মধ্যে ফকির, আমার উম্মতের মধ্যে মিসকিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত আমল নিয়ে আসছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ লুট করেছে, কাউকে মেরেছে। তাহলে কি হবে? তখন তার নেকি সমূহ ওই সমস্ত হকদারদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এরপরও যদি কারো হক বাকি থাকে তাহলে তাদের গুনাহ সমূহ তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। তারপরে উলজিমা বিলিজামি মিনান নার, তারপরে তাকে জাহান্নামী করা হবে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এই হলো সবচেয়ে গরিব। সুতরাং ব্যবহারে হিংসা বিদ্বেষ প্রকাশ করে কাউকে কষ্ট দেওয়া, তাহলে চিন্তা করুন কত বড় দুর্ভাগ্যবান এই ব্যক্তি, যে ব্যক্তি তার কামানো নামাজ, রোজা, যাকাত, হজ, ইবাদত সবগুলো আরেকজনকে দিয়ে দিতে হবে, আর নিজে বঞ্চিত, কিয়ামতের দিন নিজে শূন্য, নিজের নেক আমল থেকে সে বঞ্চিত, পরকালে নিজের নেক থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হলো। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এর থেকে অভাবী, এর থেকে গরিব, এর থেকে মিসকিন আর কেউ নাই। তাহলে নবীজি কত সতর্কবাণী করেছেন, কিয়ামতের দিন নিজের সমস্ত নেকি ওই ব্যক্তিকে দিয়ে নিজে জাহান্নামে যেতে হবে। সুতরাং কোনো ভাইকে যদি কথাবার্তায় অপমান করা হয়, অপদস্থ করা হয়, কোনোভাবে জুলুম করা হয় থাকে, তাহলে উচিত এই দুনিয়া থেকেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো দিনার থাকবে না, যেদিন কোনো দিরহাম থাকবে না, অবশ্য যদি তার ওই পরিমাণ নেক আমল থাকে, সে যাকে অপমান করেছিল, যার উপর জুলুম করেছিল, ওই জুলুম বা অপমান পরিমাণ সমপরিমাণ নেকি দিয়ে দিতে হবে। আর যদি তার নিকট ওই পরিমাণ নেকি না থাকে, তাহলে মজলুমের পাপ, যাকে গালি দেওয়া হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে অন্যায় অনাহুতভাবে, তাকে এই মজলুমকে দিয়ে দিতে হবে। হাদিস বুখারী শরীফের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হক আদায় সম্পর্কে নবীজি আরো বলেছেন, যখন লোকদেরকে পুলসিরাত অতিক্রম করতে হুকুম দেওয়া হবে, সব দিক থেকে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হওয়া সত্ত্বেও মাজলুম, যেই ব্যক্তি জালেমকে পুলসিরাত পার হওয়ার সময় চিনে ফেলবে, আর যতক্ষণ পর্যন্ত জালেমের কাছ থেকে নিজের হক আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত ওকে পুলসিরাত পার হতে দেওয়া হবে না। আর পুলসিরাত অতিক্রমকারী সৌভাগ্যবান ইমানদারদের সম্পর্কে নবীজি বলেছেন যে জান্নাতে প্রবেশের পূর্বে কান্তারা নামক একটা স্থানে থামিয়ে দেওয়া হবে। যাদের অন্তরে অভিযোগ রয়েছে, অসন্তুষ্টি, রাগে মাথায় এগুলো করেছে, সেই ইমানদার, সেই মজলুমকে পরিপূর্ণভাবে দিয়ে দিতে হবে, তারপরই পার হতে হবে। তাহলে বুঝতেই পারতেছি এগুলো বান্দার হক। কেউ যদি স্বীয় মুখ দিয়ে, হাত দিয়ে, কোনো জিহ্বা দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দিয়ে থাকে, ক্ষতি করে থাকে, জুলুম করে থাকে, জবরদস্তি করে থাকে, সামান্য পরিমাণই হোক না কেন, তাহলে কিয়ামতের দিন তাকে অবশ্যই এর ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। সুতরাং বলবো যে এই দুনিয়াতে নিজের আমিত্বকে কোরবানি দিয়ে ক্ষমা করে নেওয়া উচিত। আর যে ব্যক্তি চায় যে ঠিক আছে আমি কিয়ামতের দিন নেক দিয়ে দেব, তাহলে তার আর ক্ষতিপূরণ আর দুনিয়া দেওয়া দরকার নাই। কিয়ামতে নেক দিতে হবে, হয় এখানে না হয় ওখানে। দুনিয়াতে আমিত্বকে কোরবানি দিয়ে যদি তার কাছ থেকে ক্ষমা পেয়ে নিতে পারেন, তাহলে আর কিয়ামতে নেক দেওয়া লাগবে না। আর তা না হলে কিয়ামতের দিন নেক দেওয়ার জন্য রেডি হয়ে থাকুন। বেশি বেশি করে নেক নিয়ে যান ওই ব্যক্তির জন্য যাকে আপনি গালি দিয়েছিলেন, যাকে আপনি অপমান করেছিলেন, অপদস্থ করেছিলেন অন্যায়ভাবে, অনাহুতভাবে। এই ক্ষতিপূরণ হয় এখানে দিবেন, না হয় কিয়ামতে দিবেন। তারপরে বললেন যে কোন আলেমকে যদি অসম্মান করা হয়, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে যদি কেউ অপমান, অপদস্থ করে অন্যায় অনাহুতভাবে, তাহলে এটা পুরা কপাল ছাড়া আর কিছুই নাই। দুনিয়াতেও পুরা কপাল ও আখিরাতেও পুরা কপাল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করুক। বান্দার হক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্ক করেছেন, সেগুলো মাথায় রেখে যেন আমরা মুআমালাত, মুআশরাত, আচার ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।